নর্মালভাবে একটা মানুষের হয় না, নর্মালভাবে মানুষের কনস্টিপেশন থাকে না, বা নর্মাল মানুষের কিন্তু ডায়রিয়া হয় না। এটা যখন আমাদের খানপান যখন উলটপুলট হয় তখনই কিন্তু গিয়ে আমাদের এই কনস্টিপেশনের প্রবলেমটা আসে। কাদের সবথেকে বেশি কনস্টিপেশনের প্রবলেম হয়? তারা যারা কিন্তু ওয়াটার ইনটেক কম করে, যারা ফাইবার্স ফুড প্রচুর কম খায়, তাদের কিন্তু এই কনস্টিপেশন হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, তাহলে এটা গেল কনস্টিপেশন। এরপর আপনি যেটা বলছেন মোবাইল নিয়ে একেবারে গিয়ে বাথরুমে ঢুকে পড়া, ওয়াশরুমে গিয়ে জাস্ট পটিতে বসে পড়া, আমি একেবারে পরিষ্কার বলছি। এবং এটা আজকে তরুণ প্রজন্মের ক্ষেত্রে সে ওখানে বসেই ঘন্টার পর ঘন্টা মোবাইল ঘেটে যাচ্ছে, নেড়ে যাচ্ছে। কেউ বা দেখতে গেছে, ওখানে তো আর কেউ কিছু দেখতে টেকতে যান না, ফলে সেও নিশ্চিন্তে কি দেখছে সেটা তিনি জানেন আর ওপরওয়ালা জানে। যাকে এইবার এই যে অনেকক্ষণ ধরে ওই একই পোশ্চারে বসে থাকা, এটা কি পাইলসের কারণ? এক্স্যাক্টলি। আপনি দেখুন, সব কিছু একটা সিস্টেম আছে। আমাদের বডিতে যে কোনো কাজ হয় সব কিছু ব্রেন অ্যান্ড বডির সঙ্গে কানেকশন রয়েছে। আর আপনি এমন কাজ করছেন যেটা কিন্তু আপনি স্টুল পাস করতে গেছেন, কিন্তু একটা অ্যাক্টিভিটিতে আপনি ইনভলভ হয়ে গেছেন। আপনি মোবাইলে কোনো কাজ, সো নট অনলি মোবাইল, অনেকটা তো নিউজ পেপার নিয়ে চলে যায়। নিউজ পেপার গিয়ে সে ওখানে গিয়ে পড়ছে, তার কাছে সময় কিন্তু খুব কম আছে। তো এইটা কিন্তু একটা হ্যাবিচুয়াল, যেখানে কিন্তু আপনার স্টুল ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, বা আপনি প্রেশার দিচ্ছেন, বা অনেক সময় বসে থাকার জন্য কিন্তু সেখানে কিন্তু একটা পাইলস হয়ে যাওয়ার চান্সেস থাকে। মানে রেকটামে নট অনলি পাইলস হতে পারে, ফিশার হতে পারে, ফিস্টুলা হয়ে যেতে পারে। এই তিনটে যে কোনো একটা রোগ আপনার কিন্তু হয়ে যেতে পারে।